এখানে 4টি সেন্টেন্স দেওয়া আছে। এর ট্যাগ কোশ্চেন গুলো কি হবে বলতে পারো? হি অ্যাপোস্ট্রোফ এস ইটিং রাইস, হি অ্যাপোস্ট্রোফ এস ইটেন রাইস, হি অ্যাপোস্ট্রোফ ডি ইট রাইস, হি অ্যাপোস্ট্রোফ ডি ইটেন রাইস। এখানে 4টি সেন্টেন্স দেওয়া আছে। এর ট্যাগ কোশ্চেন গুলো কি হবে বলতে পারো? হি অ্যাপোস্ট্রোফ এস ইটিং রাইস, হি অ্যাপোস্ট্রোফ এস ইটেন রাইস, হি অ্যাপোস্ট্রোফ ডি ইট রাইস, হি অ্যাপোস্ট্রোফ ডি ইটেন রাইস। এখানে অ্যাপোস্ট্রোফ এস, এখানেও অ্যাপোস্ট্রোফ এস। আমরা অক্সিলিয়ারি ভার্বের শেষে যখন নট বসিয়েছিলাম ওই নটের সংক্ষিপ্ত রূপ বসিয়েছিলাম। এখন নটের সংক্ষিপ্ত রূপ এন অ্যাপোস্ট্রোফ টি, এই অ্যাপোস্ট্রোফ দিয়ে কিন্তু সংক্ষিপ্ত রূপ গঠন করা হয়। তাহলে এখানে যেহেতু অ্যাপোস্ট্রোফ আছে, এখানে যেহেতু অ্যাপোস্ট্রোফ আছে, অবশ্যই এটাও একটা সংক্ষিপ্ত রূপ। এখানে অবশ্যই কিছু আছে। এখন এইটা কি অক্সিলিয়ারি ভার্ব না? হ্যাঁ, এটা সংক্ষিপ্ত রূপে এই যে এস এস ডি ডি, এটা কি অক্সিলিয়ারি ভার্ব না? মানে অক্সিলিয়ারি ভার্বের সংক্ষিপ্ত রূপ। তোমাদের নিশ্চিত করতে হবে যে আসলে এগুলো কোন অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, হি অ্যাপোস্ট্রোফ এস ইটিং রাইস, এর ট্যাগ কোশ্চেন কি হবে? ইজন্ট হি। আচ্ছা, এইটা কি হবে তাহলে? এখানেও তো এস, এখানেও এস। এখানে ইজন্ট হি ট্যাগ কোশ্চেনের কথা বলছো তোমরা, ইজন্ট হি, কিন্তু এখানেও তো এস, এখানেও কি ইজন্ট হি হবে? এটা কিন্তু ইজন্ট হি হবে না, এটা হবে কি হ্যাজন্ট হি। এখন এস এর এস দ্বারা ইজও বুঝায় সংক্ষেপ, আবার এস দ্বারা হ্যাজও বুঝায়, কারণ এই ইজেরও শেষে এস আছে, হ্যাজেরও শেষে কি এস আছে। এতটুকু বাদ দিয়ে অ্যাপোস্ট্রোফ দিয়ে আমরা সংক্ষিপ্ত করে ফেলাইছি। কিন্তু কিভাবে বুঝবো যে এই এস আইএস ইজ আর এই এস এইচ এস হ্যাজ? আচ্ছা, দেখবা এখানে টেন্সের ব্যবহার আছে। সবসময় দেখবা ভার্বের শেষে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে ওটা হবে কি কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তখন গঠন হবে সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর এবং ভার্বের শেষে আইএনজি যুক্ত। এখানে ভার্বের শেষে আইএনজি যুক্ত আছে না, যার কারণে আমাদের মনে করতে হবে এটা কি হয়তোবা প্রেজেন্ট কন্টিনিউয়াস নতুবা পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইলে সাবজেক্টের পরে এম ইজ আর তা ইজ হইল, ভার্বের শেষে আইএনজি যুক্ত। এখানে যদি ওয়াসও কর, ওয়াস ওয়াজন্ট হি, তাও কিন্তু হবে, কারণ ওয়াজেরও কিন্তু কি আছে ডাব্লিউএস ওয়াজ সংক্ষিপ্ত হবে কি এস দিয়ে দিলে, এই দুইটা বাদ দিলেই হয় নাকি। এখন বিষয়টা হলো আমাদের এস দ্বারা ইজ হবে না ওয়াজ হবে না অন্য কিছু হবে নির্ধারণ করতে হবে কি দ্বারা? মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত দেখতে হবে। যদি থাকে এটা কন্টিনিউয়াস টেন্স, হয়তোবা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নতুবা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে গঠন হলো সাবজেক্টের পরে এম ইজ আর মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হলো সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার মূল ভার্বের শেষে এই আইএনজি যুক্ত, যার কারণে এটা ইজন্ট হি, এটা ঠিক আছে। আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে যেহেতু ইজ ধরছি, তাহলে আমরা এই সেন্টেন্সটা কোন টেন্সে ধরছি? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কিন্তু দেখো এখানেও কিন্তু এস আছে। এখন এইখানে যদি ইজেন্ট হইল না, হইল হ্যাজেন্ট। কারণ কি এখানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল কখন হয়? যদি উক্ত সেন্টেন্সটা পারফেক্ট টেন্স হয়। এই যে সেন্টেন্সটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসবে, কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে। তো এখন বলতে পারে যে স্যার পাস্ট পার্টিসিপেল এটা বুঝলাম কিভাবে? এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। একটা ভার্বের কয়টা ফর্ম? তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেমন ইটেন, এটা প্রেজেন্ট ফর্ম ইট, পাস্ট ফর্ম এইট, পাস্ট পার্টিসিপেল ইটেন। মানে এই যে ইটেন এটা পাস্ট পার্টিসিপেল। যদি এস থাকে সংক্ষিপ্ত অক্সিলিয়ারি ভার্ব এবং পাস্ট পার্টিসিপেল যদি হয় ভার্ব, তাহলে নিতে হবে কি হ্যাজ। আর যদি এস থাকে এবং ভার্বের শেষে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে নিতে হবে, ওটা মনে করতে হবে ইজ অথবা ওয়াজ। যখন ইজ মনে করবা ইজেন্ট, ওয়াজ মনে করলে ওয়াজেন্ট। আর এখানে যেহেতু হ্যাজ, কারণটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো হ্যাভ অথবা হ্যাজ। হ্যাজ মানে কি এইচ এ এস, এতটুকু অমিট হয়ে গেল না, বাদ দিলাম আমরা। আগে কি এই সংক্ষিপ্ত এস, আসলে এটা কি হ্যাজ, এই জন্য হয়েছে কি হ্যাজেন্ট। এরপরে দেখো ডি দ্বারা কি হয়? ডি দ্বারা কিন্তু তোমার একটা হেড হয় আর একটা উডও হয়, তাই না? এই উডেরও কিন্তু ডি আর হেডেরও ডি নাকি? আচ্ছা, এখানে এখন উড হবে না হেড হবে এইটাও নির্ধারণ করতে হবে এই ভার্বের দ্বারা। ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে হবে উড, আর যদি পাস্ট পার্টিসিপেল ফর্ম হয় তখন হবে হেড। এর কারণ হলো উডের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় আর হেড এর পরে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়। তাই যেহেতু এখানে ডি আর এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল, তখন তোমাদের মনে করতে হবে এটা কি হেড। আর এটা যেহেতু প্রেজেন্ট ফর্ম সেক্ষেত্রে মানে তোমাদের বুঝতে হবে এটা কি উড। যদি সংক্ষিপ্ত ডি থাকে এবং ওর পরে যদি ভার্ব প্রেজেন্ট ফর্ম হয় তখন হবে উড, যার কারণ হবে কি উডেন্ট, উডেন্ট হি। আর যদি পাস্ট পার্টিসিপেল হয় সেক্ষেত্রে হবে হ্যাড, তাহলে কি হবে হ্যাডেন্ট হি। আবার এক কথায় বলি, যদি এস থাকে, এস এর পরে যদি ভার্বের শেষে আইএনজি যুক্ত হয় তাহলে হবে ইজ অথবা ওয়াজ, মানে ইজেন্ট হি অথবা ওয়াজেন্ট হি। আর যদি ভার্বের পাস্ট পার্টিসিপেল হয় তাহলে হ্যাজ নিতে হবে হ্যাজ, তাহলে হবে হ্যাজেন্ট হি। আর যদি ডি থাকে, এটা কি উড হবে না হেড হবে নির্ধারণ করবা। যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে হবে উড, তাহলে হবে উডেন্ট হি। আর যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল থাকে তাহলে মনে করতে হবে এটা হেড, সুতরাং হবে হ্যাডেন্ট হি। Thank you very much for this day. Hope to see you again.